বাংলাদেশের প্রতি বিশ্বস্ততার সহিত পালন করিব। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভবিষ্যৎ কি হবে, এই প্রশ্নটি এখন রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 85 বছর বয়সী এই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ নিজেই সুস্পষ্ট করে জানিয়েছেন, নির্বাচিত সরকার এলে তিনি চুপচাপ সরে যাবেন এবং আগের কাজে ফিরে যাবেন। তবে চুপচাপ কাজে ফিরে যাওয়াটা কতটা সম্ভব হবে, এমন প্রশ্নেও সয়লাভ সোশ্যাল মিডিয়া। তার সাথে কিংবা বিভিন্ন উপদেষ্টাদের সাথে বিদেশের মাটিতে ঘটে যাওয়া সাম্প্রতিক নানান ঘটনা এই আলোচনাকে আরো জটিল করে তুলছে। জাতি সত্যিকার নবজন্ম হবে, এটা শুধু নির্বাচন না, এটা নবজন্ম। ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করার পর বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি যে সকল সুবিধা ও প্রোটোকল রাষ্ট্রের পক্ষ থেকে পাচ্ছেন তা আর পাবেন না। স্বভাবতই অনেক নাগরিকের মনে প্রশ্ন উঠছে, তাহলে ডক্টর ইউনূসের পরবর্তী পরিস্থিতি কি হবে? তার পক্ষে কি আদৌ একজন সাধারণ নাগরিকের জীবন বেছে নেওয়া সম্ভব হবে? ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকে বারংবার বলে আসছিলেন তরুণরাই তাকে ক্ষমতার আসনে বসিয়েছেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ক্রমশই তিনি তরুণদের বিরাগভাজন হয়ে উঠছেন। তাকে নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগও এসব আলোচনার বিশেষ অনুষঙ্গ হয়ে উঠছে, যদিও এই প্রসঙ্গে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি ডক্টর ইউনূস। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জানিয়েছেন, আমাকে জোর করে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব, যা আমি আমার সারা জীবন ধরে করেছি, আর তরুণরাও এটিকে ভালোবাসে। সুতরাং আমি আমার সেই দলে বা আন্দোলনে ফিরে যাব যেটা আমি সারা বিশ্বে তৈরি করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অত্যন্ত ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর ইউনূসের মধ্যে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখার কথা বলেছেন। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর বিএনপি তাদের অবস্থান নরম করে এবং 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচনে একমত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ডক্টর ইউনূসের প্রতি মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। প্রাথমিকভাবে দলটি ছাত্রদের ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিল। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেছিলেন, ছাত্ররা নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছে, তারা করতেই পারে, তাদের আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধার সঙ্গে ধারণ করি। তবে পরবর্তীতে জামায়াত ডক্টর ইউনূসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। লন্ডনে বিএনপির সাথে ডক্টর ইউনূসের যৌথ সংবাদ সম্মেলনকে দলটি রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় ও নিরপেক্ষতার লঙ্ঘন বলে সমালোচনা করেছে। জামায়াত মনে করে ডক্টর ইউনূস একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। এছাড়াও দলটি ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ না নেওয়ার মাধ্যমে প্রতীকী প্রতিবাদ জানিয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি বলেছেন, অন্তর্বর্তী সরকারের দিন যত পার হয়েছে দুর্নীতি আরও জেঁকে বসেছে। দলটি আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য ডক্টর ইউনূসের বাসভবনের সামনে অবস্থান করে চাপ সৃষ্টি করেছে। এনসিপি মনে করে যে ডক্টর ইউনূস তাদের দলের প্রতি বিশেষ গুরুত্ব দেন এবং অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় তাদের সাথে বেশি যোগাযোগ রাখেন। দেশে 15 বছরের স্বৈরাচার সরকারের পতনের পর বাংলাদেশ সম্প্রতি ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার খেতাব জিতেছে। এই সম্মান প্রাপ্তিতে ডক্টর ইউনূসের নেতৃত্বের ভূমিকা অনস্বীকার্য। তার মতে এই বিপ্লব শুধু বাংলাদেশের জন্য নয়, বরং পুরো বিশ্বের তরুণ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা। 85 বছর বয়সেও তার উদ্যম ও দৃষ্টিভঙ্গি বিশ্বব্যাপী সামাজিক পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচনের প্রতিশ্রুতি দিচ্ছে।